হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার চানাপোনা নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যাবেলায় নাস্তা খাওয়া থেকে। তো একটু বের হয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে একটা কাজে। তো আসার সময় 2টি মোগলাই পরোটা নিয়েছি, যেহেতু বাসায় বাচ্চারা ছিল। তো এসে আমরাও নাস্তা করব। আসলে মাঝে মধ্যে রেস্টুরেন্টে বা হোটেলের খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। সব সময় যে ঘরের খাবার খেতে খেতে একঘেয়েমি লাগে। নিজের হাতের বিশেষ করে নিজে বানিয়ে বানিয়ে খেতে খেতে কেমন জানি লাগে। তো দেখা যায় অন্য কারো খাবারগুলো না খুবই টেস্ট লাগে। তো কয়েক বছর আগে কিন্তু এই মোগলাই পরোটাটা একটা 50 টাকা 45 টাকা করে কিন্তু বিক্রি করতো। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে দুটো পরোটা কত নিয়েছে। তো ও বলতেছে 160 টাকা করে 160 টাকা নিচে দুটো। তো যাই হোক, এখন তো সব কিছুর দাম বেড়ে গেছে, তো কিছুই করার নেই। তারপরও বলবো টাকা হিসাব করলে কিন্তু মোগলাই পরোটা টেস্টটা কিন্তু খুবই খুবই মজা লেগেছে আমার কাছে। অনেক দিন পরে হয়তো খেয়েছি, তার জন্য হতে পারে। তো সন্ধ্যার পরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে এর পরের দিন সকালের ভিডিও। তো আজকে আমার মেয়ের ক্লাস পার্টি, আর হচ্ছে ওর ক্লাস 5 যেহেতু ওদের আজকে বিদায় দেবে, বিদায় অনুষ্ঠান। তো সব কিছু মিলিয়ে আসলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো স্কুলটা যেহেতু নিচে মানে নিচতলায়, আর আমরা তো উপরে দোতলায় থাকি। তো দেখা যায় আমার মেয়েকে আনা নেওয়া করতে হয় না, ও নিজে নিজে গিয়ে আসতে পারে। তো তেমন একটা আসলে কোনো গার্ডিয়ান বা টিচারদের সাথে আমার কোনো কথাবার্তা হয় না। যেটা হয় হয়তো গ্রুপের মধ্যে বা ফোনের মধ্যে হয় টিচারদের সাথে বা ম্যাডামদের সাথে। তো একটা মজার কথা বলি আপনাদের। তো আমি যখন আজকে আসলে নিচে গিয়েছিলাম, বোরখা পরে গিয়েছি আমি, মাস্ক পরে। তো সবাই না আমার দিকে তাকিয়ে থাকছে। তো একজন গার্ডিয়ান এসে আমাকে বলল যে, ভাবি আপনি কি এই বছর নতুন দেবেন, মানে আপনার বেবিকে? আমার সাথে আসলে আমার তাইবা তাকুয়া ছিল। তো আমি বললাম, না আসলে ভাবি আমি তো নতুন না, এখানে আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে। তো ওর এবার আসলে বিদায় অনুষ্ঠান। আমি যেহেতু উপরতলায় থাকি, তো তেমন আসা যাওয়া হয় না, হয়তো আপনাদের সাথে তেমন একটা কথাবার্তা হয় না, বা সেজন্য হয়তো আমাকে চেনেন না। তো আসলে ওই ভাবিটা হেসে বলতেছে, ভাবি আপনি এত কাছে থেকেও আপনাকে চিনি না, আজকে দেখলাম প্রথম। তো আসলে আমারও খুবই অবাক লাগলো যে এতদিন পর আমাকে আসলে আমার মেয়ে ওর রিকোয়েস্টে আসলে আমি আসলাম এটাতে। তো যেহেতু ছোট বাচ্চা থাকে, দেখা যায় ওদেরকে নিয়ে আনলে অসুবিধা লাগে আমার, আসলে কেমন জানি একটু দৌড়াদৌড়ি করতে চাই তাই বা। তো এইতেও দেখেন আমি ক্লাসের মধ্যে, তো এখন এখানে খালি বেঞ্চ আছে, এখানেও কিন্তু আমাকে এসে তাইবা বেলুন নেবে। তারপর আমাকে অনেক জ্বালাতন করতেছে, আমি আসলে বেশিক্ষণ বসতেও পারিনি। তারপরও ম্যাডামরা বলতেছে যে একটু বসেন, আপনি তো আসেনই না। তো আমি যখন আসলে বাসাতে আসি তখন আমার ওহি ক্লাস 3-তে ভর্তি হয়েছিল। তো 3টা বছর আসলে এখানে ছিল। তো যাই হোক, আসলে ওর মনটা খারাপ, ওর ফ্রেন্ডদের সাথে আর দেখা হবে না। তারপর ওকে বলছি যে তোমার তো স্কুলটায় আছে, স্যার ম্যাডাম সবার সাথে দেখা হবে প্রতিদিন। তো কান্না করো না, অনেক কান্নাকাটি করেছে আসলে ফ্রেন্ডদের সাথে। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য। ওর আসলে ডিসেম্বর মাস থেকে 3 তারিখ থেকে আসলে ওর পরীক্ষা শুরু, ফাইনাল পরীক্ষা। তো যেন রেজাল্টটা ভালো হয়, সবাই দোয়া করবেন। আসলে দেখতে দেখতে কখন যে আসলে বড় হয়ে যায় বুঝতেই পারি না। তো ওরা বড় হয়ে যায় আর আমরা বুড়া হয়ে যাই, এটাই নিয়ম। একসময় চিন্তা করতাম যে বাচ্চারা কখন বড় হবে, কখন ওরা নিজেরটা নিজে করবে, এরকম চিন্তাভাবনা করতাম। তো এখন যখন আসলে বড় হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে আসলে আমরাই তো বুড়া হয়ে যাচ্ছি। তো এখানে স্কুলের কিছু খাবার দাবার এনেছে ওরা, সবাইকে দেবে নাস্তা। তো কিছু জাল নাস্তা আছে, কিছু মিষ্টি নাস্তা আছে, আর এখানে 7টা কেকের অর্ডার দিছে। তো এগুলার কেক কিন্তু আমি বানিয়েছিলাম গত বছর। তো গত বছর তো আসলে আমার চ্যানেল ছিল না, আমি আসলে এগুলা ভিডিও করি না, আবার দিও নাই। তো এবছর আসলে আমাকে বলেছিল যে কেক বানাতে পারবো কিনা। আমার আসলে আপনাদের ভাইয়ার, যে আপনারা সবাই জানেন, আপনাদের ভাইয়ার অসুস্থতা নিয়ে আসলে মানসিকভাবে তেমন একটা ভালো নেই। তো এতগুলা কেকের অর্ডার আমি নিইনি, ওদেরকে বলেছিলাম যে অন্য কাউকে দিতে।
তো আরেকটা গার্ডিয়ান আছে, উনি নাকি কেক বানায় ভালো। তো দেখলাম উনি বানিয়েছে 7টা কেক, খুবই সুন্দর হয়েছে কেকগুলা, মাশাআল্লাহ। তো আমি একটু ভিডিও করে আবার ক্লাসরুমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আমার তাইবা তাকওয়াকে নিয়ে। তো ভিডিও দেখতে দেখতে আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার সাথেই আছেন, তো সবাইকে আবারও মনে করে দিতে চাই, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আসলে যারা আমাকে জানেন বা আমি যাদের ভিডিওতে যাই সবাইকে কিন্তু ফুল ওয়াচ করে লাইক দিয়ে এবং গঠনমূলক একটি কমেন্ট করে আসি। তো আসলে আমি ছোটো করে কমেন্ট করি না, কারণ ইউটিউবে আসলে বিশ্বাসটা অর্জন করতে গেলে আমার মনে হয় গঠনমূলক কমেন্ট করতে হবে। যার ভিডিও দেখি না কেন আমি আসলে সুন্দর করে ভিডিওটা দেখি, আর ভিডিওটা দেখতে না পারলেও আসলে ভিডিওটা চালু করে রেখে কথাগুলো শুনি। তো কথাগুলো অনুযায়ী আমি একটা ভিডিও কমেন্টে সুন্দর একটা কমেন্ট করি। তো এদিকে অনুষ্ঠান শেষ করে আমার মেয়ে চলে আসছে বাসায়, ওদের ফুল দিয়ে তারপরে একটা প্রেস দিয়ে খুবই খুশি আমার মেয়েটা পেয়ে। তো ওদেরকে আসলে 250 টাকা করে নিয়েছে ওরা জনপ্রতি। তো এখানে ওদেরকে হাজি বিরিয়ানি থেকে হাজি বিরিয়ানি নিয়ে আসছে, প্যাকেট করে দিয়ে দিছে, সবাই আসলে বাসায় গিয়ে খাবে। তো একটা ছোট একটা মৌজো আর একটা পানির বোতল দিয়েছে 1/2 লিটারই। তো ভালোই দিয়েছে আসলে। আমার মেয়ে, বড় মেয়ে বলতেছে, আম্মু আমার জন্য কেন টাকা দাওনি, আমিও পেতাম। তো বিরিয়ানির প্যাকেটটা খুলে আমি একটা প্লেট নিয়ে ওকে দিয়ে দিচ্ছিলাম। আসলে সেই সকাল থেকে আসলে দৌড়াদৌড়ি করতেছে এখানে গিয়ে, তো কিছুই খাওয়া হয়নি। ওকে বললাম যে গরম গরম ভাতটা খেয়ে ফেলো। তো এখানে আমার ছোট তাইবা তাকওয়া ছিল, তো ওরা তো আসলে মৌজো নিয়ে পাগল হয়ে গেছে যে ওহি আপ্পির যে মৌজো নিয়ে আসছে ওটাই খাবে। তো আমি এদিকে ভাতগুলা রেডি করে ওকে, ও বলতেছে আম্মু আমাকে খাইয়ে দাও, ও আবার হাত মুখ ধুতে হবে ওটা বলে। তো মেয়েকে আমি আবার শসা দিয়েছে দেখলাম, দুটো, একটা কাঁচামরিচ দিয়েছে, একটা ডিমও আছে। তো সেগুলো দিয়ে ওদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, ইউটিউবে যেহেতু কাজ করি আমি আমার দিক থেকে সৎ থেকেই কাজটা করব। যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করব। যেটা আসলে 17 মিনিট বা 12-14 মিনিট ওরকম ভিডিও আমি 5-7 মিনিট দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করি। তো আসলে আমি যে ইউটিউবে আসছি এখান থেকে যে আর্ন করতে পারবো বা পারবো না সেটার উপর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি যে কাউকে ঠকাচ্ছি বা ভিডিও না দেখে কমেন্ট করে যাচ্ছি এটা কিন্তু থেকেই যাবে, এটার জবাবদিহি আমাকে করতেই হবে। উপরে যেহেতু একজন আছে সত্য মিথ্যার বিচার যিনি করেন, তো এটাকে আমি খুব ভয় করি। তাই সবাইকে বলবো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।